হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল 7টা মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, তাই না? এই কদিন তো 8টার আগে ঘুমই ভাঙছে না, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তার একটা কারণও আছে। যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ করার পর চুল টুল আঁচড়ে নিয়েছি, আর তারপরে দেখছি বাইরে তো ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে, সে কারণেই জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম। আর কি সুন্দর রোদ্দুর ঘরের মধ্যে ঢুকছে দেখুন। বেশ কয়েকদিন ধরে রুটিনটা একটু চেঞ্জ করেছি। এই যেমন আগে 2 বেলায় চা খেতাম, তবে এখন সকালবেলা হরলিক্স খাচ্ছি আর সন্ধ্যাবেলা চা খাই। এই যে হরলিক্সটাই এখন গুলে নিচ্ছি। মা আরে তো চা খেয়ে নিয়েছে, তো মা তখনই আর কি একটু মতো গরম জল ফ্ল্যাক্সে করে রেখে দিয়েছিল। সেই গরম জলটা দিয়ে এই যে 3 থেকে 4 চামচ মতো হরলিক্স দিয়ে গুলে নিলাম। এরপর 4টে বিস্কুট দিয়ে খাবো। তবে এই বিস্কিটগুলো না আমি ডুবিয়ে ডুবিয়ে খাই না। এই যে দুটো মতো প্রথমে ভেঙে এই গুঁড়িয়ে এটার মধ্যে ঢেলে নিই। আবার যখন হরলিক্সটা একটু মতো ঠান্ডা হয়ে যায় তখন আরও দুটো ভেঙে গুঁড়িয়ে নিয়ে নিই। এভাবে হরলিক্সটা খেতেও ভালো লাগে আর বিস্কিটগুলো খেতেও ভীষণ ভালো লাগে। চলুন, বাইরে এত সুন্দর রোদ্দুর উঠেছে, এটা কি ভেতরে বসে খেলে হবে বলুন? এই যে বাইরের চাতালটিতে বসে বসেই এখন হরলিক্সটা আর বিস্কুটগুলো খেয়ে নেব। হরলিক্সটা খেতে খেতেই আপনাদেরকে বলি যে আজকে কেন এতটা সকাল সকাল উঠেছি। এমনিতে খুব সকালে উঠেছি এমনটা না, তবে অন্য দিনের তুলনায় একটু সকালে উঠেছি বলুন। আসলে আজকে না আমার হাজব্যান্ড আসবে, তো সেই কারণেই আমরা সকলেই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। যাই হোক, হরলিক্সটা খাওয়ার পরে ঘরের টুকিটাকি কাজগুলো কমপ্লিট করলাম। তারপর মা বলল যে আজকে অনেকগুলো জামা কাপড় আছে, চল আমি নিয়ে যাচ্ছি, তুই আর আমি যাব, দুজন মিলে মিলে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে মাই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এলো। মায়ের তো কোমরে একদম দাগ হয়ে গেছিলো, এত ভারীটা তো আমি আনতে পারবো না, সে কারণে মা নিয়ে এলো। আর এই যে মা আর আমি দুজন মিলে সমস্ত জামাগুলো মেলে দিলাম। আর লাস্টের কটা জামা আমি একা একাই মেলে দিলাম, মা তখন নিচেতে গেছিলো, আসলে ফোনটা বাজছিল মায়ের। আর এই যে কতগুলো জামা কাপড় কাচা ধোয়া করেছিল দেখুন। অবশ্য নিচেতেও কিন্তু একতারা আছে জানেন এরকম জামা কাপড়। তো কতগুলো জামা কাপড়, আর এতগুলো জামা কাপড় মেলা থাকলে দেখতে কি ভালো লাগে, তাই না? বন্ধুরা, জামা কাপড় মেলা তো কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাবলাম আপনাদেরকে এই লাউ পাতাগুলো কত বড় বড় হয়েছে একবার দেখাই। এই যে দেখুন অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু না এইটা পোকাতে খেয়ে দিচ্ছে মনে হচ্ছে, সে কারণে দেখুন মা ওপরে আবার পাশ ছড়িয়ে দিয়ে গেল। এই যে এগুলো, কিন্তু এগুলো অন্য পাশ, ঠিক আছে, এগুলো মানে বালি বালি পাশ টাইপের একটা বটে, ধুলো ধুলো টাইপের, ওইটা ছড়িয়ে দিয়ে গেল, বলছে এগুলো ছড়ালে নাকি পোকা হয় না। এই যে দেখুন বড় বড় পাতাগুলো পোকাতে ফুটো করে দিয়েছে। ছাদ থেকে নেমে আসার পর সকালের মুড়ি খাবার বানানোর সময়ই আমার হাজব্যান্ড এলো, আর সকলে মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি। আমার মা তো সকালের খাবার খাওয়ার আগে স্নান করে নেয়, তো এই যে মায়ের স্নান তো কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে মা রান্নাটাও বসিয়ে দিয়েছে, ওদিকে শাক সেদ্ধ করতে দিয়েছে, আর এদিকে মাংস কষানোর জন্য মশলা তৈরি করছে। এই যে মাংসটা আমি বের করলাম এই মাত্র, তবে দেখছি এটা হচ্ছে ছাল ছাড়ানো মাংস। দেখে পরই মনটা একটু খারাপ হয়ে গেল। আসলে ছাল ছাড়ানো মাংস রান্না খেতে না আমার একদমই ভালো লাগে না, তবে আজকের মাংস রান্নাটা বেশ ভালোই হয়েছিল, অন্য দিনের মতো হয়নি, আজকেরটা বেশ খেতে ভালো লাগছিল। যাই হোক, এদিকে দেখুন মায়ের বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে, তো সেই বাঁধাকপি রান্নাটাই এখন টেস্ট করব। গরম গরম তরকারি টেস্ট করতে আমার ভীষণ ভালো লাগে। চলুন এটা খেয়ে নিই, তারপরে যাব স্নান করতে। কই দেখি দেখি, তুমি পেছাও, তুমি পেছাও, আমাকে দেখাও ভালো করে। ও কি কত সুন্দর বুনু, দেখতে পাচ্ছ? এদের নাম কি বুনু? বুনু, এগুলো হচ্ছে আমাদের দুটো বুনু, ঠিক আছে? দুটো বোন হলো, একটা ছেলে একটা মেয়ে আছে। ও দুজন কাপল নাকি ওরা? ও কি সুন্দর। তুই 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 তুই, তোমাদের নাম দিতে হবে তো দুটো। এটা ওদের খাবার নাকি গো? বুনু বেশি জ্বালাও না। বাঁধাকপিটা খেয়ে আমি গেছিলাম স্নান করতে, স্নান করে বেরিয়েছি, আর তারপরে দেখছি আমার হাজবেন্ড দুটো পাখি নিয়ে হাজির। আমি তো ঘরের ভেতরে ফোনে কথা বলতে বলতে চুল আঁচড়াচ্ছিলাম, তো মা বলল যে অনু তাড়াতাড়ি বাইরে আয়, দেখে যা কি এনেছে। তো সত্যি বলতে আমি তো এক মুহূর্তের জন্য ভাবলাম কি এনেছে আবার। বাইরে এসে এগুলো দেখে সত্যি বলতে আমি একদম হতভম্ব হয়ে গেছি। কিছুক্ষণের জন্য আমি কি বলবো সত্যি বুঝতে পারছিলাম না।
আর এত খুশি লাগছিল কি বলবো, মানে এগুলো আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আর এত ভালো লেগেছে যে এগুলো নিয়েই আমি এখন পড়ে রয়েছি, জানেন তো। এই যে দেখুন, ঘরে তো একবার নিয়ে যাচ্ছি, একবার বারান্দায় নিয়ে যাচ্ছি। আসলে আমি চাইছি যে ওরা কোনখানে কমফোর্টেবল রয়েছে সেখানেই নিয়ে যাব। যাই হোক, সুব্রত বললো যে ওদেরকে খাবারটা দিয়ে দাও, তারপরে না হয় তুমি ওদেরকে নিয়ে খেলা করবে। তো এই যে ওদেরকে প্রথমে খাবারটা দিয়ে দিয়েছি। ওই খাঁচাটার ভেতরেই দুটো ছোট ছোট বাস্কেট ছিল, একটা জলের জন্য আর একটা খাবার দেওয়ার জন্য। তো বড়টাতে খাবার দিয়ে দিয়েছি আর এই ছোটটার মধ্যে জল দিয়ে দিলাম। তো এই জলটাও এবার ভেতরে রেখে দিচ্ছি। আর এদেরকে না একদম ঠান্ডা লাগানো চলবে না, সে কারণেই আর কি একটু ভয় ভয় লাগছে আমার। আর এই যে ঘরের ভেতরে এগুলো খাবারটা দিচ্ছি, তার কারণ যদি উড়ে চলে যায় তাহলে আমি কি করব। আর সে কারণেই দরজা বন্ধ করে এই যে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। চলুন এদেরকে এবারে বাইরে নিয়ে যাব, কারণ ঘরের ভেতরে ওদের যদি একটু খারাপ খারাপ লেগে থাকে। তো এই যে দেখুন, মাটির মাঝে নামিয়ে দিচ্ছি এদেরকে। ভাবলাম এখানে যদি ওরা একটু ভালো থাকে, কিন্তু জানেন তো একটু ভয় ভয় করে রয়েছে। আসলে নতুন জায়গা, নতুন মানুষ দেখে একটু তো ভয় পাবেই। তো এখন একটু চুপচাপ রয়েছে, তবে দুপুরের দিকে না বেশ কিচিরমিচির করছিল। ওই মুহূর্তটাও ক্যাপচার করেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পাখি দুটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভাবছি এদের দুজনের একটা করে নাম দেব, আপনারা জানাবেন তো কমেন্টে কোন নামগুলো দিলে এদেরকে বেশি ভালো লাগবে। তবে ডাকতে যেন সুবিধা হয় এরকম ছোট ছোট নাম জানাবেন কিন্তু। আর এই যে আমার হাজব্যান্ড জানলার দিক থেকে একটা তার বের করে খুব সুন্দর এদেরকে ঝুলিয়ে রাখার মতো একটা জায়গাও করে দিল। যখন থেকে ওরা দুজন এসেছে ওদেরকে নিয়েই পড়ে আছি। যাই হোক, এখন অনেকটা সময় পার করে ফেলেছি, দুপুরের খাবার দাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো দুপুরবেলা আজকে কি রান্না হয়েছিল আপনাদেরকে তো তখনই দেখালাম, মাংসর ঝোল, বাঁধাকপি আর হয়েছিল শাক ভাজা। আজকে শাক ভাজাটা কিন্তু 3 রকমের শাক দিয়ে ভাজা হয়েছে। ওই যে লাউ শাক, পনকা শাক আর হয়েছিল কপি পাতা দিয়ে ভাজা। ভীষণ সুন্দর লাগছিল শাক ভাজাটা খেতে। যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড মিলে এখন দুপুরের খাবার দাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম, আর মা ওদিকে ডাক পারছে, বলছে তাড়াতাড়ি আয়, তোর পাখিগুলো কত কিচিরমিচির করছে। কিচিমিচি সে বটে গো, এত সুন্দর বেরোলো গো শাকগুলো। চুপ কর, ওই ডাটা দিয়ে দুটি দিতে আমার মনে হচ্ছে নাহলে খেতে পাবো না। চুপ কর না। আমি রাখিনি। ও কি সুন্দর ডাকছে, এত ভালো লাগছে কি বলবো। একটু একটু ভয় পাচ্ছে না বুনু? বুনু, পাখিগুলো একটু একটু ভয় পাচ্ছে না কি বলতো? একটু আগে এত সুন্দর উড়ছিল কি বলবো, আশা দিয়ে আবার বন্ধ হয়ে গেল। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যাবেলা এখন চা বানাচ্ছি, মা ওদিকে একটু কাজ করছে, সেই কারণে আমি চা বানাচ্ছি। তো এই যে হাঁড়িটিতে না একটু মতো দুধ ছিল, যেটা বুনুর জন্য ছিল, তবে বুনুকে মা খাওয়াতেই ভুলে গেছিলো। আর বুনু তো বাড়ি চলে গেছে বিকালবেলাতে, সেই জন্য ওই দুধটাতেই একটু চা বানিয়ে নিচ্ছি। সকলকে জিজ্ঞাসা করলাম যে কে কে চা খাবে, তো সবাই বলছে একটু একটু করে খাবো। তো এই যে সকলেরই হাফ কাপ করে দিয়েছি, আর আমি আর মা 1 কাপ করে খাবো। মানে আমরা 4 জনই আছি, আমার হাজব্যান্ড, ভাই, আমি আর মা। তো এই যে দেখুন এদিকে চাটা ফুটেও উঠেছে, আর এখন একটু চাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই ছোট্ট হাঁড়িটি করে চা বানাতে না আমার ভীষণ পরিমাণে মজা লাগছে, কি সুন্দর দেখতে, ভালো লাগছে তাই না? চলুন, চাটা এদিকে হয়ে গেছে, এরপরে কাপগুলো সমস্তটা রেডি করে নিই, তারপরে চাটা ঢেলে নেব। তো এই যে কাচের কাপটি দেখছেন, এটা মেলা থেকে মা এনেছিল অনেক দিন আগে, যখন আমার এই প্রথম বিয়ে হয়েছিল। মা এটা মেলা থেকে আমার হাজব্যান্ডের জন্য এনেছিল। তো আমার হাজব্যান্ড যখনই আসে ওকে ওই কাপটায় করে চা দিয়ে থাকি। তো এই যে কাপে চাটা না ঢালতে ঢালতেই ও নিয়ে নিল, আর এই যে ওকে কিন্তু হাফ কাপই দিয়েছিলাম। তো এদিকেও দেখুন 2 কাপ মতো নিয়ে নিয়েছি, আর ভাই বললে একটু পরে খাবে, তো একটু মতো চা আছে, ওটা ভাই পরে খাবে। চা খাওয়ার পরে আমরা সকলে মিলে তোড়জোড় করতে আরম্ভ করে দিয়েছিলাম। কিসের তোড়জোড় ভাবছেন তো? এই যে মোমো বানানোর তোড়জোড় করছিলাম। আজকে বাড়িতে মোমো বানানো হয়েছে, আর আমার হাজব্যান্ডই বানিয়েছে, আমরা ওই একটু আধটু হেল্প করে দিয়েছি আর কি। তো এই যে দেখুন এদিকে মোমোগুলো আমি প্লেটে করে নিয়ে নিয়েছি। আর এই যে চাটনিটা দেখছেন, এটা কিন্তু আমার হাজব্যান্ড ওদের হোটেল থেকেই বানিয়ে পরে নিয়ে এসেছিল। ভীষণ সুন্দর টেস্ট এই চাটনিটার। আর তার সাথে এই চিকেন স্যুপটাও কিন্তু এখানেই বানিয়েছে। তো এগুলো রেসিপিটা না আমি শেয়ার করেছি, মানে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা তুলেছি, তবে আজকে তো সকাল থেকেই ভিডিও শ্যুট করছি, সে কারণে না আজকে আর ওই ভিডিও ক্লিপগুলো অ্যাড করলাম না। অন্য কোনো একটি ভ্লগে মোমো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিনের ভ্লগটার জন্য সবাই অপেক্ষা করবেন কিন্তু। আর এই মোমোটা খেতে এতটাই স্বাদের হয়েছিল কি বলবো আপনাদেরকে, এই চাটনিটার জন্য যেন মোমোর স্বাদটা আরোই বেড়ে গেছিলো। মানে এত স্পাইসি ছিল চাটনিটা, আর ভীষণ পরিমাণে টেস্ট ছিল।
আমার তো মানে এই যে এডিট করছি এখনই আমার জিভে জল চলে আসছে। তো কিছু মনে করবেন না, কারণ সত্যি সত্যি জিভে জল চলে আসছে। দারুণ সুন্দর খেতে হয়েছিল। তো একটা টেস্ট করে দেখালাম আপনাদেরকে। এরপর চলুন, মা তো নিচেতে বসে আছে, মা আর আমি এগুলো সমস্তটাই খেয়ে নেব। তো ওদিকে মা প্রথমে স্যুপটা একটু খেয়ে দেখলো, আর আমার হাজব্যান্ড এই যে আমাদেরকে আজকে সার্ভ করছে। অনেকগুলোই মোমো নিয়েছিলাম, তো ও বলছে আরও কিছু নিয়ে নাও। তো এই যে এক প্লেট ভর্তি করে দিয়েছে, এগুলো এখন সকলে মিলে খেয়ে নেব। মোমোগুলো তো চাটনিটা দিয়ে ভীষণ সুন্দর খেতে লাগছিল, তবে স্যুপটা আমার অতটাও ভালো লাগেনি, কারণ স্যুপটাতে ডিম দিয়েছে, তো ওই ডিমটা দেওয়ার জন্য আমার এতটা ভালো লাগেনি। তবে ভাই বলছিল ভীষণ ভালো লাগছে, ভাই তো 2 বাটি মতো খেয়েছিল স্যুপটা, তবে আমি স্যুপটা খাইনি, এই মোমোগুলো আমি অনেকগুলো খেয়েছিলাম। আসলে আমার না ডিম সেদ্ধটা ভীষণ পরিমাণে ভালো লাগে, তবে না ওই ডিমটা ফেটিয়ে পরে ওপর থেকে দিয়েছিল, তো সে কারণে না আমার কেমন একটা স্মেল লাগছিল, সেজন্যই স্যুপটা খাইনি। যাই হোক, মোমোগুলো খাওয়া দাওয়ার পরে এখন রাত্রের খাবার বানানো হবে। রাত্রে শুধুমাত্র রুটিটাই হবে, কারণ দুপুরের মাংস ঝোল তরকারি সমস্তটাই আছে। আর আজকে রুটিটা না একটু অন্যরকম করে বানানো হচ্ছে, মানে রুটির যে গোল্লাগুলো হয় না, ওই গোল্লাগুলো একটু বেশি বড় বড় করে করেছিল, আর মোটা মোটা করে রুটিগুলো বেলেছি। আর ওগুলো না মা এখন তাওয়াতেই কিন্তু সেঁকে নেবে। এই যে এক পিঠটা সেঁকে নিল, আর এক পিঠ উল্টে দিয়েছে। এরপরে এই রুটিটার উপরে আর একটা রুটি চাপিয়ে দেবে। এটা কিন্তু কাপড় দিয়েও করে অনেকজন, কিন্তু আমার মা এভাবে করে। আর কি সুন্দর রুটিটা ফুলছে দেখুন। এই রুটি ফোলাটা দেখতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, এতটাই ভালো লাগে কি বলবো, মানে এই যে চাপ দিয়ে দিয়ে ফুলিয়ে দিলে। আর এই রুটিগুলো খেতে না ভীষণ ভালো হয়, মানে খুব নরম নরম লাগে আর খুব মিষ্টি মিষ্টি লাগে, জানি না কেন। তো এই যে দেখুন রুটিগুলো ফোলানো হয়ে গেছে, এরপরে রুটিটা নামিয়ে দেবে। আর এই যে নরম নরম গরম গরম রুটি আমাদের রেডি হয়ে গেছে। এই যে হটপটের মধ্যে গরম গরম রেখে দেওয়া হচ্ছে, এগুলোই হবে আজকে রাত্রের খাবার। রান্নাঘর থেকে রুটি তৈরি করে আসার পরে দালান ঘরে এসে সুব্রত বলছে যে পাখিগুলোকে এরপর ঢাকা দিয়ে দিতে হবে, আর এই যে খাবারগুলো দিয়েছি ওই খাবারগুলো বের করে নিতে হবে, কারণ রাত্রেবেলা এগুলো খেলে আর জল খেলে ওদের আবার ঠান্ডা লেগে যেতে পারে। সে কারণে এই খাবারগুলো এখন বের করে দেব। খাবারগুলো না অনেকগুলো খেয়ে নিয়েছিল, ও আবার বের করার আগে একবার করে দেখাচ্ছিল যে খাবে নাকি, কিন্তু ওরা কিচ্ছুটিই খাচ্ছিল না। আর এই যে আমার পাখি দুটি ছোট্ট ঘরটিকে ঢাকা দেওয়ার জন্য এই ছোট্ট মতো পাতলা মতো ব্ল্যাঙ্কেটটা নিয়েছি, এটাতেই ঢাকা দেওয়া হয়ে যাবে বলুন। খুব বেশি মোটা ব্ল্যাঙ্কেট দিলে আবার ভীষণ গরম লেগে যাবে। তো এই যে অনেকগুলোই খেয়ে নিয়েছি, ওটাইও দেখাচ্ছিল। আসলে সিটগুলো মনে হচ্ছে সমস্তটাই রয়েছে, কিন্তু সিটগুলো নয়, ওগুলো সিটের ছালগুলো রয়েছিল। ওরা আসলে ভেতর থেকে বীজটা বের করে খেয়ে নিচ্ছিল। যাই হোক, এদিকে দেখুন আমার হাজব্যান্ড পাখির খাঁচাটিকে সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছে, একটু মতো ফুটো রাখবে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, টাটা।